असतो मा सद्गमय तमसो मा ज्योतिर्गमय मृत्योर्मा अमृतं गमय শান্তি শান্তি শান্তি। নমস্কার, শুভ সন্ধ্যা। আজ হীরক ঘোষ স্মারক বক্তৃতা। হিমাংশু ঘোষ ও তৃপ্তি ঘোষের পুত্র হীরকের জন্ম 1944 সালের 2রা ফেব্রুয়ারি। পিতা ছিলেন আইএএস অফিসার ও কর্মজীবনে পিতা হিমাংশু ঘোষ ছিলেন আইএএস অফিসার ও কর্মজীবনে উড়িষ্যার বিভিন্ন অঞ্চলে তিনি কর্মরত ছিলেন। হীরক ঘোষের প্রাথমিক ছাত্রজীবন উড়িষ্যার বিভিন্ন সাধারণ বিদ্যালয়। মেধাবী ছাত্র হীরক ভুবনেশ্বর হাইস্কুল থেকে মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হন ও উচ্চশিক্ষার জন্য মাদ্রাজের লয়োলা কলেজ থেকে ইংরেজি ভাষায় স্বর্ণপদক পেয়ে প্রি ইউনিভার্সিটি পরীক্ষায় পাশ করেন। নিউ দিল্লির সেন্ট স্টিফেন কলেজ থেকে পদার্থবিদ্যায় সাম্মানিক বিএসসি ডিগ্রি লাভ করেন ও নিউক্লিয়ার ফিজিক্স নিয়ে এমএসসি পাশ করে 1966 সালে ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসে অর্থাৎ আইএএসে যোগদান করেন। হীরক ঘোষ দক্ষ প্রশাসকের খ্যাতি অর্জন করেছিলেন। ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশনের কাজে যোগ দেওয়ায় সময়ে তিনি ভারত সরকারের শ্রম দপ্তরে যুগ্ম সচিব পদে কর্মরত ছিলেন। তিনি ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশনের কাজে জেনেভা ও কাঠমান্ডুতে কর্মরত ছিলেন এবং বিভিন্ন অভিজ্ঞতায় নিজেকে সমৃদ্ধ করেছিলেন। হীরক ঘোষ পশ্চিমবঙ্গ সরকারের উচ্চ শিক্ষা দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি ছিলেন এবং সেই সময় তিনি রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচার গোলপার্কের সম্পাদক শ্রীমৎ স্বামী লোকেশ্বরানন্দজি মহারাজের সংস্পর্শে আসেন ও রামকৃষ্ণ মিশনের সেবা ধর্ম ও শ্রী শ্রী ঠাকুরের ভাবধারার সঙ্গে পরিচিত হন। শেষ জীবনে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হলেও তিনি বহু বক্তৃতা করেছেন এবং তার মানসিক স্থিতিও সম্পূর্ণরূপে ঠিক ছিল। 2019 সালের 4 জানুয়ারি তিনি আমাদের সকলকে ছেড়ে চলে যান। হীরক ঘোষ স্মারক বক্তৃতা তাঁর স্ত্রী শ্রীমতী ইন্দ্রাণী ঘোষের পৃষ্ঠপোষকতায় আয়োজিত। আমরা ইনস্টিটিউটের তরফে তাকে এবং তাদের সকল পরিবারবর্গকে জানাই সাদর সম্ভাষণ এবং অভ্যর্থনা। আজ প্রথম হীরক ঘোষ স্মারক বক্তৃতা প্রদান করবেন শ্রীমৎ স্বামী জ্ঞানলোকানন্দজি মহারাজ, সম্পাদক স্বামী বিবেকানন্দের পৈতৃক ভিটা ও সাংস্কৃতিক কেন্দ্র। মহারাজজির আলোচনার বিষয় শক্তি রূপিণী শ্রীমা শারদা। আমি মহারাজকে অনুরোধ করি তিনি তার ভাষণ শুরু করুন। ওম নমো ভগবতে রামকৃষ্ণায়। ভগবান শ্রী রামকৃষ্ণদেব, যুগ জননী সারদা দেবী এবং যুগাচার্য স্বামী বিবেকানন্দের চরণে ভুলুণ্ঠিত প্রণাম নিবেদন করি। ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করি স্বামী সুমনসানন্দজি মহারাজের চরণে এবং আশ্রমস্থ গুরুজন মহারাজজির যারা রয়েছেন তাদের চরণে। ইষ্টব্রতানন্দজি রয়েছেন, অনেক অনেক শ্রদ্ধা নমস্কার জানাচ্ছি, প্রণাম নিবেদন করছি। তত্ত্বসারানন্দজি মহারাজ, ইনস্টিটিউট সম্পাদক মহারাজ, তিনি আমাকে আজকে এখানে আমন্ত্রণ জানিয়েছেন আজকের হীরক ঘোষ স্মারক ভাষণ প্রদান করার জন্য। সেজন্য মহারাজজিকে অনেক অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি, শ্রদ্ধা নমস্কার এবং শুভকামনা জানাচ্ছি। যারা মাতৃমণ্ডলী ভক্তমণ্ডলী আপনারা উপস্থিত রয়েছেন তাদের সকলকেও শ্রদ্ধা নমস্কার শুভকামনা জানাই। হীরক ঘোষ স্মারক বক্তৃতার যারা আয়োজন করেছেন সেই পরিবারের সকলকে শ্রদ্ধা নিবেদন করি এবং হীরক ঘোষের প্রতি আমার শ্রদ্ধা নিবেদন করি। আমি আমার আলোচনা একটি বেগম সুফিয়া কামাল তার
যে কবিতা সেটির মধ্য দিয়ে শুরু করতে চাই। আর এই যে অনুষ্ঠান হয়তো এখন বা পরে এই ইউটিউব ইত্যাদির মধ্য দিয়ে অনেকে দর্শন করছেন বা করবেন, তাদেরকেও আমি শ্রদ্ধা, নমস্কার এবং শুভকামনা জানিয়ে রাখছি। জয়ন্তী প্রশস্তি বলে একটি কবিতায় বেগম সুফিয়া কামাল মায়ের সম্বন্ধে লিখছেন, তোমারও জীবনে আসিয়া গিয়াছে কত বসন্ত রাতি, ঘেরিয়া তোমায় জ্বলিয়াছে কত উৎসব আলো ভাতি, কত মমতার মায়ার বাঁধনে তুমি পড়িয়াছ ধরা, কত আর্তের সেবায় তোমার জীবন পাত্র ভরা, মধুর রসকণা বিলায়ে দিয়েছ নিজেরে শূন্য করি, তাই তো আজিকে অযুত ভক্ত শতাব্দী পরে সরি। তোমার জন্মতিথি উৎসবে শত শত সুধীজন, ভক্তিতে ভরা অন্তর্লয়ে সাজায়েছ অঙ্গন, তোমার মুক্ত প্রাণের আশিস তাহাদের শিরে ধরে সাজায়েছে আনি যত উপাচার অঞ্জলি ভরে ভরে। তুমি মহীয়সী, তোমার স্মরণে করে যারা আয়োজন, তাঁরাই ধন্য, তোমার কি ছিল আর এর প্রয়োজন। পুরুষেরা ত্যাগে যোগী নাম ধরে, ছিলে তুমি নিষ্কামা, কোনো নামে নহে শুধু মাতারূপা তুমি ছিলে অনুপমা। লোভ ক্ষোভ দেশ হিংসা বিষেরে দলিয়া পায়ের তলে, তুমি নিরুপমা ত্যাগের আলোকে হৃদয় পদ্ম দলে। অমৃত সুবাস সৃজিয়া গিয়াছ দীর্ঘ জীবন পথে, একাকিনী চলি দেখায়ে গিয়েছ ভোগ সমুদ্র হতে। ত্যাগের আকাশ কত নির্মল, কত সে উদার নীলা, মুক্ত হংস বলাকা সেথায় মেলি পাখা করে লীলা। সসীম হইতে অসীমের পানে সে এক নিরঞ্জন, যার পানে ধায় চিত্ত বলাকা মুক্ত পক্ষ মন। তুমি ছিলে সতী পঞ্চসতীরও ঊর্ধ্বে আসন তব, মহীয়সী তুমি জীবন তোমার অপরূপ অভিনব। পতিসঙ্গিনী চিরকুমারী তবু শতভক্তের মাতা, কত যোগী সাধু সিদ্ধ তোমার চরণে নোয়ালো মাথা। তাপসী শ্রেষ্ঠা রাবেয়ার মতো ত্যাগ সেবা আর ক্ষমা, জীবন ভরিয়া দানিয়া হয়েছ তুমি গো মহত্তমা। এখন প্রশ্ন উঠতে পারে, শক্তিরূপিণী শ্রীমা সারদা নিয়ে আলোচনা করতে গিয়ে এই কবিতা পাঠ কেন? আমার মনে হয় এর মধ্য দিয়ে সারদা মায়ের শক্তিরই প্রকাশ হয়েছে। শক্তি যে সবসময় খুব সেটা নিষ্ঠুর আকার নিয়ে একটা খুব বলিষ্ঠ ভাব নিয়ে আসতে হবে তা নয়। শক্তির একটি প্রকাশ মাধুর্যের মধ্য দিয়ে। একটি সুন্দর কথায় বলা হয়, মৃদুনা দারুণম হন্তি, মৃদুনা দারুণম হন্তি, মৃদুনা হন্তি অদারুণম, নাসেব্যম মৃদুনা কশ্চিৎ তস্মাৎ তীক্ষ্ণতরং মৃদুঃ। এর মানে কি? মৃদুনা দারুণম হন্তি, এই মাধুর্য দিয়ে যে দারুণ নিষ্ঠুর পাষণ্ড হৃদয়হীন, এর যে নিষ্ঠুরতা হৃদয়হীনতা সেটাকে নাশ করা যায়। মৃদুনা দারুণম হন্তি মানে মাধুর্যের শক্তি এমন যে সেটি দিয়ে যে কঠোর প্রকৃতি তাকে বশ করা যায়, শান্ত করা যায়। মৃদুনা দারুণম হন্তি, মৃদুনা হন্তি অদারুণম, যে শান্ত স্বভাবে, অদারুণ মানে এখানে হচ্ছে যে শান্ত স্বভাবের, যে স্বাভাবিকভাবেই বশীভূত হয়, তাকে তো বশীভূত করা যায় মাধুর্যের এমন শক্তি। মৃদুনা হন্তি অদারুণম, নাসেব্যম মৃদুনা কশ্চিৎ, এই মাধুর্য দিয়ে বশীভূত করা যায় না এমন কিছু নেই। তস্মাৎ তীক্ষ্ণতরম মৃদু, সেজন্য সবচাইতে বড় শক্তি হচ্ছে মৃদুতা বা মাধুর্য।
একটি উদাহরণ দিলে ব্যাপারটি বোঝা যাবে। দেখবেন একজন হয়তো সেনা নায়ক, তার আদেশে হয়তো শত শত শত্রু সেনার শরীর সেখানে ধ্বংস হচ্ছে, তিনি হত্যার নির্দেশ দিচ্ছেন বা নিজে হত্যা করছেন। এরকম যে বলিষ্ঠ তথাকথিত একেবারে নির্দয়, হৃদয়হীন, নিষ্ঠুর বলে আমরা অনেক সময় সেই ঘটনাকে গণ্য করি। দেখা যাবে তিনি হয়তো বাড়িতে এসেছেন, কোনো একটা শিশুর কণ্ঠস্বর, আর্তনাদ, একটা ক্রন্দনের স্বর ভেসে এলো, সঙ্গে সঙ্গে তিনি যত বড় নিষ্ঠুর হন না কেন, দেখা যাবে তিনি সেই শিশুটিকে রক্ষা করার জন্য প্রয়োজনে নিজের প্রাণ বলিদান করবেন, কিন্তু ওই শিশুটিকে রক্ষা করুন। আপাত দৃষ্টিতে শিশুটার শরীরে তো কোনো বল নেই, কিন্তু কিসের বল? শিশুটার বাড়িতে সবচাইতে বলবো দুর্বল, কিন্তু সত্যি কি সে দুর্বল? সে কি বাড়ির রাজা নয়? ঠিক কিনা বলুন? শিশুটাকে রক্ষা করতে যে কোনো নিষ্ঠুর মানুষও কিন্তু এগিয়ে যাবে, নিজে প্রাণ দিয়ে হলো তাকে রক্ষা করবে। এই শিশুটার মধ্যে কিসের শক্তি? না, শক্তি হচ্ছে তার মাধুর্যের শক্তি, কোমলতা। এটা একটা বিরাট শক্তি। আর সারদা মায়ের ক্ষেত্রে শক্তি কি? স্বামীজির একটি কথা আমি এখানে একটু উল্লেখ করতে চাই। স্বামীজি বলছেন, ট্রুথ, পিওরিটি অ্যান্ড আনসেলফিশনেস, wherever these are present, there is no power below or above the sun to crush the possessor thereof. Equipped with these, one individual is able to face the whole universe in opposition. এর অর্থ কি? ট্রুথ, পিওরিটি অ্যান্ড আনসেলফিশনেস। ট্রুথ হচ্ছে সত্য, পিওরিটি পবিত্রতা, আনসেলফিশনেস নিঃস্বার্থপরতা। বলছে wherever these are present, যেখানে এই তিনটি জিনিস আছে, সত্য, পবিত্রতা এবং নিঃস্বার্থপরতা আছে, wherever these are present, there is no power below or above the sun to crush the possessor thereof. বলছে সূর্যের নিচে এবং সূর্যের ওপরে এমন কোনো শক্তি নেই তাকে পরাজিত করতে পারে। কাকে? যার মধ্যে সত্য, পবিত্রতা এবং নিঃস্বার্থপরতা আছে। সারদা মায়ের মধ্যে দেখবেন এই সত্যের শক্তি, পবিত্রতার শক্তি এবং নিঃস্বার্থপরতা, একেবারে মূর্তিমান বিগ্রহ, মূর্তিময়ী বিগ্রহ আমরা বলতে পারি যে তিনি, তার মধ্যে এই গুণগুলোর বিকাশ হয়েছে, যার ফলে তিনি অপরাজেয় শক্তিতে রূপান্তরিত হয়েছিলেন। কি অসাধারণ সুন্দর স্বামীজির কথা না! ট্রুথ, পিওরিটি অ্যান্ড আনসেলফিশনেস, wherever these are present, there is no power below or above the sun to crush the possessor thereof. Equipped with these, one individual is able to face the whole universe in opposition. এই তিনটি বিষয় দিয়ে যদি কেউ সজ্জিত হয়, অর্থাৎ সত্য, পবিত্রতা এবং নিঃস্বার্থপরতা, তাহলে বলা হচ্ছে গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড যদি তার বিরুদ্ধে দাঁড়ায় এককভাবে, যার মধ্যে সত্য, পবিত্রতা এবং নিঃস্বার্থপরতা আছে, তিনি জয়ী হন। আমরাও যদি সারদা মায়ের সন্তান বলে নিজেদের দাবি করি, তাহলে কিন্তু এই গুণগুলো আছে কিনা আমাদের দেখতে হবে। না, সত্য, পবিত্রতা এবং নিঃস্বার্থপরতা। বলা হয় হলিনেস ইজ দ্য হাইয়েস্ট অ্যান্ড ডিভাইনেস্ট পাওয়ার ইন আর্থ অ্যান্ড ইন হেভেন। স্বর্গ এবং মর্তের মধ্যে হচ্ছে পবিত্রতা আর শক্তি সবচাইতে বেশি। আমি একটি ঘটনার কথা এক্ষেত্রে উল্লেখ করতে চাই। আপনারা সেই তেলুভেলু মাঠের কথা জানেন। কি ঘটনা হয়েছিল? সারদা মা আসছিলেন দক্ষিণেশ্বরে তার আত্মীয়দের সঙ্গে, না ঠাকুরকে সেবা করবেন এই মানসিকতা নিয়ে আসছিলেন। তা আরামবাগ পেরিয়ে, যেখানে নাকি বিরাট মাঠ, সেখানে এসে সকলের মনে হয়েছিল যে একটু দ্রুত হাঁটলে এই যে সামনে বড় তেলুভেলু মাঠ আছে, যেটা হচ্ছে ডাকাতদের দ্বারা পরিপূর্ণ, একটু জোরে হাঁটলে সেই প্রান্তরটি পেরিয়ে যাওয়া যাবে। কিন্তু সারদা মাও চেষ্টা করলেন, কিন্তু অনভ্যস্ত পা, মার বেশি জোরে হাঁটতে পারছেন না, স্বাভাবিকভাবেই তিনি পেছিয়ে পড়ছেন। আর আত্মীয়রা বলছে, তোর জন্য কি এই ডাকাতের হাতে পড়তে হবে? মা কি বললেন, যদি তাই হয় তোমরা বরং এগিয়ে যাও, আমার জন্য তোমরা কেন বিপদে পড়বে?
আমি ধীরে ধীরে তোমাদের পেছনে পেছনে এসে তোমাদের সঙ্গে যোগদান করব। এবং কীরকম আত্মীয় জগতে দেখুন, এই যে অসহায়া একাকিনী ওই মাকে অসুস্থ অবস্থায় সকলে পরিত্যাগ করে এগিয়ে গেলেন, মা কিন্তু ওই একাকিনী অসহায়ভাবে ঈশ্বরের উপর নির্ভর করে তিনি সে খুব শান্ত ধীরভাবে ধীর পদক্ষেপে তিনি এগিয়ে গেলেন। আর সন্ধ্যা হয়ে এলো, হঠাৎ করে অন্ধকার ভেদ করে আওয়াজ হলো, কে যায়? এ সময় কিন্তু আমাদের সাধারণ মানুষের সেখানে হৃদস্পন্দন বন্ধ হয়ে যাওয়ার মতন অবস্থা হতে পারত। কিন্তু মা কীরকম দেখুন, তিনি বরং ভয় তো পেলেনই না, বরং এগিয়ে গিয়ে খানিকটা যেন বলছেন, ভাগ্যিস বাবা তুমি এসে পড়েছিলে, তা না হলে আজকে আমার কি বিপদই না হতো। যে মুহূর্তে তিনি ওই পিতৃ সম্বোধন করে, পিতা বলে সম্বোধন করে ডাকাতের কাছে এগিয়ে গেলেন, তার মধ্যে স্বাভাবিকভাবেই অপত্য স্নেহ জেগে উঠল। যার হাতে তার লাঞ্ছিত হবার কথা, অত্যাচারিত হওয়ার, লুণ্ঠিত হবার কথা, সেই ব্যক্তি, সেই তথাকথিত নিষ্ঠুর হৃদয়হীন দস্যু, সেই কিন্তু রক্ষকে পরিণত হলো। তাহলে এই যে মাধুর্যের শক্তি কি ভয়ঙ্কর, এখানে আমরা বুঝতে পারি। তা এক থেকে আমাদের কিন্তু শিক্ষা নেবার আছে। সেই রামচন্দ্রের কথা মনে পড়ে, কহমরে বীর্যকার ক্ষমারে করে না অতিক্রম, কাহার চরিত্র ঘেরি সুকঠিন ধর্মের নিয়ম, ধরেছে সুন্দর কান্তি মানিক্যের অঙ্গদের মতো, মহৈশ্বর্যে আছে নম্র মহাদৈনিকে হয়নি নত, সম্পদে কে থাকে ভয়ে বিপদে কে একান্ত নির্ভীক, কে পেয়েছে সবচেয়ে দিয়েছে কে তাহার অধিক, কে লয়েছে নিজ শিররাজ ভালে মুকুটের সম। এই যে বলা হচ্ছে, বিপদের সময় যে নিজেকে নির্ভীক রাখতে পারে, সেটা হচ্ছে আদর্শ চরিত্র। কহ মোরে সর্বদর্শী হে দেবর্ষি, তাঁর পুণ্য নাম নারদ কহিলা ধীরে, অযোধ্যার রঘুপতি রাম। রামের শক্তি কি? আমাদের যখন অর্থবিত্ত সম্পদ হয় তখন দেখবেন আমরা অহংকারী হয়ে যাই, কিন্তু যারা অর্থবিত্ত সম্পদ লাভ করে বিচার বিবেক নিয়ে থাকেন, তারা সে সময় আরও বেশি নম্র হন। না, এই অর্থ সম্পদ আমাকে না অহংকারী করে তোলে। এই যে এটাই হচ্ছে আদর্শ চরিত্র। বিপদের মধ্যে তারা বিপন্ন বোধ করেন না, তারা তাদের শক্তিমত্তার পরিচয় দেন। সারদা মাও এই বিপদের সময়ে কিন্তু সত্যিকারের শক্তির পরিচয় দিয়েছেন। কিসের মাধ্যমে হয়েছে? তার পবিত্রতার মাধ্যমে। আর বিচার বিবেক, ওই যে ট্রুথ, পিওরিটি অ্যান্ড আনসেলফিশনেস, সত্য, পবিত্রতা এবং নিঃস্বার্থপরতা, এর শক্তি এত প্রবল। এই শিক্ষা নিয়ে আমরা যদি সারদা মায়ের জীবন অনুধ্যান করি, আমরাও এই ধরনের বিপদ থেকে যে রক্ষা পাব, এতে কোনো সন্দেহ নেই। এবারে আমি দু একটি এরকম ভাবনা ভাবব যে শক্তিশালী পুরুষ, অবতার পুরুষ, এদের কাছ থেকে আমরা সব সময় আশার কথা, অভয়ের কথা শুনতে পাই। এদের যে অভয় দান, এদের যে মহিমা আর মায়ের মহিমা, এর যদি একটু তুলনামূলক আলোচনা করি, তাহলে মায়ের অবস্থানটা কোন জায়গায় আমরা হয়তো একটু বুঝতে পারব। আমরা জানি ভগবান রামচন্দ্র অবতার হয়ে এসছেন, জানি ত্রেতা তারই রাম। ত্রেতা যুগে তিনি এসে কীভাবে তার যারা অনুরাগী অনুসারী তাদেরকে অভয় দিলেন, বলছেন সকৃদেব প্রপন্নায় তব অহম अस्मीति যাচতে, অভয়ম সর্বভূতেভ্যো দদামি এতৎ ব্রতং মম। এর অর্থ কি?
রামচন্দ্র বললেন সকৃদেব প্রপন্নায়। সকৃদ মানে একবারও যদি কেউ, প্রপন্ন মানে আশ্রয় চায়, শরণাগত হয়, কেউ যদি একবারও এসে আমার আশ্রয় চায় এবং শরণাগত হয়, তাহলে আমি কি করি? অভয়ম সর্বভূতেভ্য দদামি এতৎ ব্রতং মম। এটি হচ্ছে আমার একটি ব্রত যে তাকে আমি অভয় প্রদান করব। একবার যদি এসে বলে হে রামচন্দ্র, হে ভগবান, বা হে ত্রেতাতারী রাম, আমি তোমার আশ্রয় চাই, তুমি আমাকে আশ্রয় দান করো, একবার চাইলেই আমি তাকে অভয় দান করব, এই ব্রত নিয়েই আমি এসেছি। এমনকি সেই মহা দুরাচারী, সেই স্ত্রী হরণকারী, সীতা হরণকারী লম্পট রাবণও যদি এসে একবার আমার কাছে আশ্রয় ভিক্ষা করে, শরণাগত হয়, এত পাপ করেছে, এত অন্যায় করেছে, এত অপরাধ করে, তাকেও আমি ক্ষমা করব, কারণ আমি এই ব্রত পালনের জন্য এই যুগে আবির্ভূত হয়েছি। সকৃদেব প্রপন্নায় তব অহমস্মিতি যাচতে অভয়ম সর্বভূতেভ্যো দদামি এতদ ব্রতম। সকলকে আমি অভয় দান করব শরণাগত হলে। খুব আশার কথা নিঃসন্দেহে। তারপরে আমরা জানি শ্রীকৃষ্ণ ভগবান তিনিও আশার কথা শুনিয়েছেন। কি কথা শুনিয়েছেন? সর্বধর্মান পরিত্যজ্য মামেকম শরণম ব্রজ অহম ত্বা সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচি। সব অন্য সব কাজকর্ম, ধর্ম টর্ম সব ছেড়ে তুমি আমার শরণ নাও। সেই সর্বধর্মান পরিত্যজ্য মাম একম শরণম ব্রজ, আমার শরণ গ্রহণ করো, আমার আশ্রয় চাইলে। হ্যাঁ, অভয়ম সর্বভূত, যেমন আগে বলা হয়েছিল না, আমি সমস্ত শোক থেকে তোমাদের উদ্ধার করব। সর্বধর্মান পরিত্যজ্য মাম একম শরণম ব্রজ অহম ত্বা সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচ। সমস্ত পাপ থেকে উদ্ধার করব এবং তুমি শোক করবে না, তুমি আনন্দের অধিকারী হবে। তাই সব পাপ মোচনের কথা ঘোষণা করলেন। এও তো আশার কথা নিঃসন্দেহে, তাই না? এরপর ভগবান বুদ্ধের কথা আমরা জানি। তিনি কি বললেন? আত্মদীপো ভব, নিজের ভেতরের প্রদীপটাকে জ্বালিয়ে দাও, বেশি কিছু করতে হবে না। অর্থাৎ তুমি জ্ঞান লাভ করো, তাহলে তোমার মুক্তি আসবে। এখানেও তিনি আশার কথাই শোনালেন। এরপরে আমরা যদি চৈতন্য মহাপ্রভুর কথা দেখি, তিনিও সেই একই ধরনের এই যুগের মানুষকে তিনি আশ্বাস দিলেন, আশ্রয় দিচ্ছেন। কি করতে হবে? বেশি কিছু করতে হবে না, শুধু হরিনাম করো, ভগবানের নাম করো। হরের নাম হরের নাম হরের নামৈব কেবলম কলৌ নাস্ত্যেব 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 গতিরন্যথা। তাই না? একটু হরিনাম করো, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাই যে হরিনাম করলে হ্যাঁ, তোমার সব ভার আমি নেব ইত্যাদি, তোমার আর কোনো সংসার যে যন্ত্রণা, সেটা থেকে তুমি উদ্ধার লাভ করবে। হরের নাম হরের নামৈব কেবলম কলৌ নাস্ত্যেব 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 গতিরন্যথা। অন্য কোনো গতি নেই হরিনাম করা ছাড়া। আর হরিনাম করলেই মুক্তি হবে বা ভগবানের সান্নিধ্য লাভ করবে। এই যে এখানেও আশার কথা বললেন। এরপর আমরা দেখি শ্রীরামকৃষ্ণ এসেন। তিনি কি বললেন? বলছে হ্যাঁ, চৈতন্য মহাপ্রভুর মতোই একটু তাহলে নাম করবে, সকালের দিকে একটু নাম করো। কিন্তু সকালে তো ঘুম ভাঙে না। তাহলে সন্ধ্যার দিকে একটু করো। আরে বাপরে, সন্ধ্যার দিকে? সে তো থিয়েটার করি, তখন আর। তাহলে একটু ঘুমোবার আগে? আরে বাপরে, সে খাওয়া দাওয়ার পরে একটু তরল বস্তুগুলো যখন নাকি পেটে যায়, তখন কি আর হুঁশ থাকে নাকি? সকল কাজের পাই যে সময়, তোমারে ডাকিতে পাই না। তাই না? আমাদেরও অবস্থা কিন্তু তার চাইতে খুব যে মানে উন্নত মনে করার কারণ নেই। দে তবে বকল মা দে। গৃহস্থ খুব খুশি, বকল মা দে মানে সব দায়িত্ব ভার আমাকে দিয়ে দাও।
এক্ষেত্রেও কিন্তু আমরা দেখব তিনি বকুল মা দিচ্ছেন খুব খুশি, তাই না, খুব আশ্বাসের কথা। কিন্তু এই যে যতগুলো আশ্বাসের কথা শোনানো হলো, আপনি একটা জিনিস একটু গভীরভাবে চিন্তা করে দেখবেন, এই যে আশ্বাস, সেটা কি একেবারেই মানে নিঃশর্ত আশ্বাস, না শর্ত পূর্ণ আশ্বাস? কি বলছেন রামচন্দ্র, তুমি আমার শরণ নাও, তারপরে আমি দেখছি, মানে শরণটা নিতে হবে। ভগবান শ্রীকৃষ্ণ একই ধরনের কথা, শরণাগত হলে তখন আমি তোমাকে মুক্ত করব। ভগবান বুদ্ধ বললেন, হ্যাঁ, তুমি আত্মদীপ, ভেতরে তুমি দীপটা জ্বালাও, তুমি জ্ঞানের আলোকে আলোকিত করো নিজেকে, তাহলেই হয়ে যাবে। চৈতন্য মহাপ্রভু বলছেন, হ্যাঁ, হরিনামটা করো, তারপরে আমি দেখছি, তাই না, তখন তোমার মুক্তি হবে। ঠাকুরও বলছেন, বকলমাটা দাও, তারপরে আমি দেখছি। কিন্তু সারদা মা এক্ষেত্রে কি বললেন? তিনি বলছেন, আমার ছেলে মানে আমার সন্তান, আমার ছেলে মেয়ে যদি ধুলো কাদা মাখে, আমাকেই তো ধুলো ঝেড়ে কোলে তুলে নিতে হবে। এই যে কথাটা, এখানে কি কোনো শর্ত আছে? দেখুন, এখানেই বলবো মায়ের শক্তি, মায়ের মহিমা, কি অসাধারণ সুন্দর ভাবনা, একেবারে নিঃশর্ত, তাই না, সব দায় আমার। মা নিজে, আমি মা, সকলের মা, একেবারে ইতর প্রাণী তাদেরও মা, এবং সেক্ষেত্রে কোনো শর্ত নেই। মা মানে কিরকম? একসঙ্গে আমরা একটু মাতৃ মহিমা উচ্চারণ করবো, আমার সঙ্গে সঙ্গে আপনারাও করবেন, রাজি তো? মা মানে কেমন বলুন? শান্তিরূপাম, ক্ষমারূপাম, স্নেহরূপাম, শুভঙ্করীম, সাক্ষাৎ ভগবতী দেবী, মাতরম ত্বাং নমাম্যহম। কি অসাধারণ সুন্দর কথা। মা মানেই হচ্ছে শান্তি। ভেবে দেখবেন, নিজের নিজের গর্ভধারিণী মাকে চিন্তা করবেন। আর সারদা মাকে গর্ভধারিণীর কথা বলতে গিয়ে, মানে সারদা মার কথা বলতে গিয়ে কেন গর্ভধারিণী মায়ের কথা বলছি? আমি বলবো, গর্ভধারিণী মা একজন, দুজন, তিনজন সন্তানের জননী মা। কিন্তু মাকে কেন, সারদা মাকে এখানে টেনে নিয়ে আসছি? এ কারণেই, মা একজন, দুজন, পাঁচজনার জননী, গর্ভধারিণী হননি ঠিকই, কিন্তু তাকে আমরা বিশ্বদরা বলতে পারি, তাই না? নিখিল মাতৃ হৃদয় সাগর মন্থন সুধা মূরতি। কি অসাধারণ সুন্দর কথা। নিখিল মাতৃ হৃদয়, সারা বিশ্বের যত প্রাণী আছে, মানুষ শুধু নয়, ইতর প্রাণী, বলছে সব ইতর প্রাণীদেরও মাতৃ হৃদয় কি কোমল, আপনারা এগুলো সবাই জানেন, দেখেন, বোঝেন। বলছে সারা বিশ্বে যত মা রয়েছে, সমস্ত প্রাণীর মধ্যে হিসেব করলে সবার এই মাতৃ হৃদয়টা একীভূত করলে যা হয় একটা সমুদ্র, সে তার তল নেই, পার নেই, অনন্ত সেই স্নেহ, মাতৃ সুধা পারাবার, সেটা হচ্ছে সারদা মা। তাহলে কতটা শক্তি, অসাধারণ সুন্দর এই ভাবনা। তাহলে এইভাবে আমরা দেখি মা কেমন, শান্তিরূপাম, ক্ষমারূপাম। মাকে কেন ভালো লাগে? তিনি ক্ষমা করেন বলে ভালো লাগে, তাই না? বলা হয় ভালোবাসার একটা সংজ্ঞা, ভালোবাসা হচ্ছে লাভ। লাভ কথার সংজ্ঞায় কি বলা হয়? লাভ গিভস অ্যান্ড ফরগিভস। মিলিয়ে নেবেন মায়ের সঙ্গে। মাকে কেন ভালো লাগে? মা নিজেকে গিভস মানে উজাড় করে দেন। উজাড় করে দেবার পরেও যদি ছেলে মেয়ে অন্যায় করে, অপরাধ করে,
মাকে বিট্রে করে, তবু মা ক্ষমা করেন। কুপুত্র যদিও হয়, কুমাতা কখনো নয়, তাই না? এই অসাধারণ সুন্দর ভাবনা রয়েছে। স্বাভাবিকভাবেই এই হচ্ছেন মা, শান্তিরূপাম। মায়ের কাছে গেলেই শান্তি, মায়ের কাছে গেলেই ক্ষমারূপাম, ক্ষমাস্বরূপিণী। শান্তিরূপম ক্ষমারূপম, স্নেহরূপম, মা মানি স্নেহ, শুভঙ্করী, মা মানি শুভকারিণী, সাক্ষাৎ ভগবতী দেবী, তিনি সাক্ষাৎ ভগবতী। অন্য ভগবানকে দেখবেন আমরা কত স্তব স্তুতি প্রার্থনা করি, তবু সেই ভগবানের দর্শন পাই না। কোথায় তিনি আছেন? হয়তো স্বর্গে আছেন, হয়তো অন্তরিক্ষে আছেন, আকাশে আছেন, কি কোনো দেব মন্দিরে রয়েছেন। এত স্তব স্তুতি প্রার্থনা করি, তবু তার কৃপা দর্শন পাই না। কিন্তু আমার আপনার গর্ভধারিণী মাকে কোনোদিন আপনি স্তব স্তুতি প্রার্থনা করেছেন, তারপরে মা এসছে, তার আগে আসেনি, এরকম হয়েছে? মা নিজে সন্তানের কি কষ্ট হতে পারে, দুঃখ হতে পারে, যন্ত্রণা হতে পারে, সেগুলো আগাম অনুমান করে, যাতে সেই দুঃখ তাকে পেতে না হয়, নিজে না খেয়ে না ঘুমিয়ে কঠোর পরিশ্রম করে সমস্ত দুঃখ নিজে বরণ করে নিচ্ছেন। সেজন্য এই ভালোবাসাকে বলা হয় লাভ। তো এলভি লাভ, এল ফর লেক অফ সরো, ও ফর ওশেন অফ টিয়ার্স, ভি ফর ভ্যালি অফ ডেথ, ই ফর এন্ড অফ লাইফ। ভালোবাসা, লাভ কথার ব্যাখ্যা, লেক অফ সরো। এমন কোনো দুঃখ আছে সন্তানের মঙ্গল হবে বুঝতে পারলে সেই দুঃখটা মা নিজে গ্রহণ করবেন না? যত দুঃখ হয়, আমার হোক, আমার ছেলে মেয়ের না হোক, এটা কি না? তাহলে লেক অফ সরো, দুঃখের সরোবর মায়ের হৃদয়টা, লেক অফ সরো। ও ফর ওশেন অফ টিয়ার্স, টিয়ার্স হচ্ছে অশ্রু, ওশেন হচ্ছে সমুদ্র। মায়ের হৃদয়টা দেখুন, অশ্রুর সমুদ্র। হয়তো ছেলে মেয়ে কোনো অন্যায় করেছে, অপরাধ করেছে, শাস্তি দেবে কেউ, মা গিয়ে কেঁদে কেঁদে বলেন, যা শাস্তি দেবেন আমাকে দিন, আমার ছেলে মেয়েকে দেবেন না। কেঁদে কেঁদে ভাসিয়ে দিচ্ছেন, সমুদ্র করে ফেলছেন। ওশেন অফ টিয়ার্স, ভ্যালি অফ ডেথ, মৃত্যুর উপত্যকা মায়ের হৃদয়টা। মা নিজে মরে যাবেন, তবু সন্তানকে বাঁচিয়ে যাবেন। এন্ড অফ লাইফ, ই দিয়ে এন্ড অফ লাইফ, ওই নিঃশেষে প্রাণ দান করেন। কিন্তু যারা নিঃশেষে প্রাণ দান করেন তাদের ক্ষয় নেই, মায়েরও সেজন্য কোনো ক্ষয় নেই। উদয়ের পথে শুনিকার বাণী, ভয় নাই ওরে ভয় নাই, নিঃশেষে প্রাণ যে করিবে দান, ক্ষয় নাই তার ক্ষয় নাই। এ হচ্ছেন মা। এটা কি এত সহজে হয়? কজন পারবে জগতে? ওই মাই পারেন। এর জন্য শক্তি দরকার। বলা হচ্ছে ভারতবর্ষটা যে টিকে আছে, এই মাতৃশক্তির জন্য টিকে আছে। বলা হচ্ছে রাষ্ট্রস্য সুদৃঢ়া শক্তি, সমাজস্য চ ধারিণী, ভারতে সংস্কৃতে নারী, মাতা নারায়ণী সদা। কি অসাধারণ সুন্দর! রাষ্ট্রস্য সুদৃঢ়া শক্তি, রাষ্ট্র মানে একটা দেশ, তার সুদৃঢ়া শক্তি, সবচেয়ে বড় শক্তি, সুদৃঢ় শক্তি। সমাজস্য চ ধারিণী, সমাজকে যে ধারণ করে, রক্ষা করে, সেই শক্তি। সমাজস্য চ ধারিণী, কোন শক্তি? বলছে ভারতের সংস্কৃতি নারী, ভারতবর্ষের সংস্কৃতিতে নারী, শক্তিময়ী নারী, আর মাতৃশক্তি, মাতা মাতৃশক্তি, আর নারায়ণী শক্তি, যে শক্তির কখনো পরাজয় হয় না। প্রত্যেকটা মা সেই শক্তিতে শক্তি সম্পন্না। সেই জগন্মাতার শক্তি আমরা এই সময় অনুধ্যান করব। তং বৈষ্ণবী শক্তি রণন্ত বীর্যা, বিশ্বস্য বীজম পরমাসি মায়া, সম্মোহিতম দেবী সমস্তমেতৎ, ত্বং বৈ প্রসন্না ভুবি মুক্তি হেতু। কি অসাধারণ সুন্দর ভাবনা! তং বৈষ্ণবী শক্তি, এই বৈষ্ণবী শক্তি, নারায়ণী শক্তির কখনো কোনো পরাজয় হয় না। তিনি সব শক্তির মূল শক্তি, চালিকা শক্তি, উৎস। শারদা মা সেই শক্তি। ও শারদা সরস্বতী, তাই না? জ্ঞান দিতে এসেছে ঠাকুর বলেছেন তার সম্বন্ধে, তাই না?
কেউ কালী রূপে দেখেছে, কেউ দুর্গা রূপে দেখেছেন, তাই না? আমরা এইভাবে সারদা মাকে যদি চিন্তা করি, তার সন্তান আমরা, আমাদের কোনো দুর্বলতা স্পর্শ করতে পারে? কি অসাধারণ সুন্দর কথা। ত্বং বৈষ্ণবী শক্তি অনন্ত বীর্যা বিশ্বস্য বীজম, বীজ থেকে সব হয়, অঙ্কুর গাছ, তার থেকে সব সৃষ্টি, বীজ থেকে সৃষ্টি হয়, তিনি সৃষ্টির স্বরূপ। বিশ্বস্য বীজম পরমাসি মায়া, সব কিছুকে যেন মোহিত করে রেখেছেন, তাই না? প্রচণ্ড শক্তি। ব্রহ্মা বিষ্ণু অচৈতন্য, জীবী কি জানিতে পারে, তাই না? সদা নর্তয়তে মায়া জগৎ স্থাবর জঙ্গমম ব্রহ্মাদি স্তম্ভ পর্যন্তম সদেবা সুর মানুষম, দেবতা অসুর যক্ষ রক্ষ যত কিছু আছে জগতে সবকে মায়ায় মুগ্ধ করে রেখেছেন, এমন শক্তির অধিকারিণী। সেইভাবেই তাঁর শরণ আমাদের নিলে তার হাত থেকে রক্ষা হয়। দৈবী হেষা গুণময়ী মম মায়া দুরত্যয়া মামেব যে প্রপদ্যন্তে মায়ামেতাম তরন্তি, যে আমার আশ্রয় নেবে, শরণ নেবে, সেই মায়া থেকে রক্ষা পাবে। এই একই শক্তি, তাই না? তা সারদা মায়ের এই শক্তি। তং বৈষ্ণবী শক্তিরনন্ত বীর্যা বিশ্বস্য বীজম পরমাসি মায়া সম্মোহিতম দেবী সমস্তমেতৎ ত্বং বৈ প্রসন্না ভুবি মুক্তি হেতু। তিনি যদি আবার প্রসন্না হন, তাহলে মুক্তির দ্বার আমাদের উন্মুক্ত হয়। তাঁর প্রসন্নতা, সারদা মায়ের প্রসন্নতা, ঠাকুরও চেয়েছিলেন তাঁর প্রসন্নতা। ওরে রামলাল, তোর খুড়িকে গিয়ে শান্ত কর, তা না হলে সব আমার শেষ, তাই না? ত্বং বৈ প্রসন্না ভুবি মুক্তি হেতু। কেন সারদা মায়ের শক্তির কথা বলা হচ্ছে, আমরা তার দু একটি কথাও এই সময় অনুধ্যান করতে পারি। ঠাকুর প্রশ্ন করেছিলেন, আপনারা জানা আছে, আচ্ছা তুমি কি আমাকে সংসার পথে বাঁধতে এসেছ? সারদা মা কি উত্তর দিয়েছিলেন? আমি তোমাকে সংসার পথে বাঁধতে যাব কেন? আমি তোমাকে ইষ্ট পথে সাহায্য করতে এসেছি। যে গরিব সে সাহায্য করতে পারে না, যে ধনী সে সাহায্য করতে পারে? দেখুন, কোনো গরিব কখনো সাহায্য করতে পারে? তাহলে মা কতটা ধনী ভেবে দেখুন। যুগের অবতার রামকৃষ্ণ, তাই না? যিনি রাম, যিনি কৃষ্ণ, তিনি রামকৃষ্ণ। সমস্ত যে অবতার, তাদের বরিষ্ঠ শ্রীরামকৃষ্ণ। অবতারে কি প্রচণ্ড শক্তি! বেদানুদ্ধরতে জগন্তি বহতে ভূগোলমুদ্বিভ্রতে দৈত্যম দারয়তে বলিম চলয়তে ক্ষত্রক্ষয়ম কুর্বতে পৌলস্তম জয়তে হলং কলয়তে কারুণ্যমাতন্বতে ম্লেচ্ছান মূর্ছয়তে দশাকৃতি কৃতে কৃষ্ণায় তুভ্যম নমঃ। এখানে এই দশাবতার, আপনার মৎস্য কুর্ম বড়, আমি আর ব্যাখ্যায় বেশি যাব না। এই যে সব দশাবতার, অবতার বরিষ্ঠ, এদের বরিষ্ঠ। যিনি রাম, যিনি কৃষ্ণ, তিনি রামকৃষ্ণ। রামের শক্তি কেমন? ভর্জনম ভববীজানাম অর্জনম সর্বসম্পদাম তর্জনম যমদূতানাম রাম রামেতি গর্জনম। ভববীজ ভাজা হয়ে যায়, তার মানে মুক্তি হয়ে যায়। ভাজা বীজ থেকে জন্ম হবে না, জন্ম না হলে মানে আসলে মুক্তি। রাম নামের এমন শক্তি। অর্জনম সর্বসম্পদাম, সমস্ত সম্পদ আসবে, জাগতিক সম্পদ আবার পারমার্থিক সম্পদ, দৈবী সম্পদ। এ সম্পদ কেউ চুরি করতে পারে না, সেই সম্পদ লাভ হয় ভগবানের নাম করলে। রামচন্দ্রের নাম করলে বলা হচ্ছে ভর্জনম ভববীজানাম অর্জনম সর্বসম্পদাম তর্জনম যমদূতানাম। জয় শ্রীরাম বললে যেন যমদূত পর্যন্ত পালিয়ে যায়, এত শক্তি। আর রাম নাম করলে কি হয়? রা বললে দেখুন মুখটা হা হয়ে গেছে, ভেতরে পাপ সব বেরিয়ে গেল। ম বলে দেখুন মুখটা বন্ধ হয়ে গেছে, বাইরের পাপ যা তার ভেতরে প্রবেশ করতে না পারে, কপাটের মতো বন্ধ হয়ে গেছে। রা শব্দোচ্চারণ মাত্রেণ মুখা নির্যান্তি পাতকা পুনঃ প্রবেশ ভিত্তা চ মকারস্তু কপাটবৎ।
এই হচ্ছে রামচন্দ্রের শক্তি। শ্রীকৃষ্ণের শক্তি কেমন? অম্বোধি স্থলতাম স্থলম জলধিতাম ধুলিলব শৈলতাম শৈলম মৃৎকণতাম তৃণম কুলিশতাম বজ্রম তৃণ ক্ষীণতাম বহ্নি শীতলতাম হিমম দহনতাম আয়াতি যস্যেচ্ছয়া লীলা দুর্ললিতাদ্ভূত ব্যসনিনে কৃষ্ণায় তুভ্যম নম। শ্রীকৃষ্ণের শক্তি কেমন? অম্বোধি মানে সাগর, সাগরকে, মহাসাগরকে মহাদেশে, মানে জলকে স্থলে পরিণত করতে পারেন, স্থলকে জলে পরিণত করতে পারেন, ধূলিকণাকে তিনি পর্বতে পরিণত করতে পারেন, পর্বতকে ধূলিকণায় পরিণত করতে পারেন, ঘাসকে বজ্রে পরিণত করতে পারেন, বজ্রকে ঘাসে পরিণত করতে পারেন, আগুনকে বরফে পরিণত করতে পারেন, বরফকে আগুনে পরিণত করতে পারেন। খেলার ছলে ইচ্ছা মাত্রে সৃষ্টি স্থিতি প্রলয় করতে পারেন। খেলিছয় বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে নীরজনে প্রভু নীরজনে প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা নীরজনে প্রভু নীরজনে। কি অসাধারণ, প্রচণ্ড শক্তি। তাহলে যিনি রাম, যিনি কৃষ্ণ, তিনি রামকৃষ্ণ। তার শক্তিটা কেমন? শক্তি সমুদ্র সমুত্ত তরঙ্গ দর্শিত প্রেম বিজৃম্ভিত রঙ্গ সংশয় রাক্ষস নাশ মহাস্ত্রম ইয়ামি গুরুম শরণম ভব বৈদ্যম অদ্বয় তত্ত্ব সমাহিত চিত্তম প্রজ্জ্বল ভক্তি পটাবৃত বৃত্তম করম কলেবরম অদ্ভুত চেষ্টম ইয়ামি গুরুম শরণম ভব বৈদ্যম। ভববৈদ্য হয়ে এসছেন। অন্য দুঃখে ন যো দুঃখী যো অন্য হর্ষে ন হর্ষিত স এব জগতাম ঈশ নর রূপ ধরো হরি। তিনি হরি, তিনি নারায়ণ, তিনি ভগবান, যিনি অন্যের দুঃখে দুঃখী, অন্যের সুখে সুখী। তো এই শক্তি নিয়ে তিনি একদিকে যেমন নাকি প্রচণ্ড শক্তির অধিকারী, সংশয় রাক্ষস নাশ করছেন, আবার হচ্ছে প্রেমে বিগলিত হয়ে এসছেন। বিশ্বের ক্রন্দন বিচলিত নারায়ণ আঁখি তার অশ্রুতে ভরিল গোলকে হলো না ঠাঁই শিবজটা বাহিতাই শতধারা ধরণীতে ঝরিল। এইভাবে শ্রীরামকৃষ্ণ এলেন। তাহলে অবতারও বরিষ্ঠ, সমস্ত অবতারের শ্রেষ্ঠ অবতার, অবতারও বরিষ্ঠায়। আবার সমস্ত ধর্মের তিনি স্বরূপ। রামের শক্তি, কৃষ্ণের শক্তি, দশাবতারের শক্তি একীভূত হয়ে শ্রীরামকৃষ্ণের মধ্যে এসছে। সেই শ্রীরামকৃষ্ণকে কি বলছেন? আমি তোমাকে সংসার পথে বাঁধতে যাব কেন, আমি তোমাকে ইষ্ট পথে সাহায্য করতে এসেছি। বুঝে দেখুন কতটা শক্তি থাকলে, কতটা ধনী থাকলে এই কথা তিনি বলতে পারেন। শুধু শ্রীরামকৃষ্ণ নন, শ্রীরামকৃষ্ণ নন, বলছো এই দশাবতার, ওই রামের শক্তি, কৃষ্ণের শক্তি, তাকে পর্যন্ত বলছেন আমি তোমাকে ইষ্ট পথে সাহায্য করতে এসেছি। কতটা শক্তি থাকলে তিনি এই কথা বলতে পেরেছেন। এমনকি শ্রীরামকৃষ্ণকে এক এক সময় এত অনুগতা, লজ্জাশীলা, লজ্জাপটাবৃতা, কিন্তু তিনি আবার যখন শ্রীরামকৃষ্ণ তার মধ্যে মাতৃবোধন করলেন, কিরকম কথা বলছেন? বলছে তুমি ওকে কেন খাবার দিলে? ইত্যাদি সে ঘটনা আপনাদের জানা আছে না? ও মা বলে চেয়েছে। বলছে না তুমি দেবে না, তো জানো। বললেন তা তো আমি পারবো না ঠাকুর, কেউ যদি মা বলে আমাকে বলে তাকে আমি ফেরাতে পারবো না, তাই না? তাহলে ঠাকুরের কথা পর্যন্ত তিনি এক্ষেত্রে যেন অমান্য করছেন। এমন শক্তি, কিসের শক্তি? এই মাতৃত্বের শক্তি। পিতুরপ্যধিকা মাতা গর্ভধারণ পোষণাৎ অতহি ত্রিষু লোকেষু নাস্তি মাতৃসমো গুরু। পিতুরপ্যধিকা মাতা, পিতার চেয়ে মা শ্রেষ্ঠ। গর্ভধারণ পোষণাৎ, গর্ভধারণ পোষণ করেন। পিতা তো গর্ভধারণ করেন না, লালন পালন ভরণ পোষণ মাই করেন। আর শ্রীরামকৃষ্ণ তাহলে বিশ্ব প্রসবিনী, একটি দুটি সন্তানের মা নন, গোটা বিশ্বের বিশ্ব দ্বারা। তাহলে তার কতটা শক্তি, কতটা প্রেম, কতটা ভালোবাসা, যার মূলে কিন্তু ওই শক্তির প্রকাশ। শক্তি আছে বলেই তিনি এভাবে সকলকে তার মধ্যে ধারণ করছেন। সেজন্য তার সম্বন্ধে আমরা সেই জগন্মাতাকেই শুধু স্মরণ করতে পারি। রোগান শেষান অপহংসি তুষ্টা রুষ্টা তু কামান সকলান অভীষ্টান ত্বামাশ্রিতানাম ন বিপন্নরানাম ত্বামাশ্রিতাই আশ্রয়তাম প্রয়ান্তি। কি অসাধারণ সুন্দর কথা। জগন্মাতার আশ্রয় নিলে কি হয়? রোগান অশেষান অপহংসি তুষ্টা,
জগন্মাতা যদি তুষ্টা হন, প্রসন্না হন, যা কিছু রোগ, অশেষ রোগ রাশি সেটা হচ্ছে ধ্বংস হয়। আর রোগানশেষণ অপহংসী রোগানশেষণ অপহংসী তুষ্টা রুষ্টা তু কামান সকলান অভীষ্টান। তিনি রুষ্ট হয়ে গেলে, রেগে গেলে কি হয়, আমাদের যা কিছু কাঙ্ক্ষিত কাম্য জিনিস সেগুলো ধ্বংস হয়ে যায়, প্রার্থিত জিনিস কাম্য বস্তু সেগুলো ধ্বংস হয়ে যায়। ত্বামাশ্রিতানাম ন বিপন্নরানাম, তাঁর আশ্রয় নিলে আর আমাদের বিপদ হয় না। আমাদের এই কথা বুঝতে হবে, মায়ের মধ্যে সেই শক্তি, জগন্মাতার শক্তি। আমরা প্রতি মুহূর্তে নিজেদের বিপদগ্রস্ত মনে করি, কখন বিপদ থেকে রক্ষা পাবো? ত্বাম আশ্রিতানাম ন বিপন্নরানাম। যদি আমরা তাঁর চরণে আশ্রয় নিতে পারি আমাদের আর বিপদ নেই। ত্বাম আশ্রিতানাম ন বিপন্নরানাম ত্বামাশ্রিতা হি আশ্রয়তাম প্রয়ান্তি। আর কি, যদি আবার জগন্মাতা কাউকে আশ্রয় দেন, তিনি আবার বহু দুর্গতকে আশ্রয় দিতে পারেন। যেমন আমাদের গুরুরা রয়েছেন, দেখুন তারা সেই শক্তির আশ্রয় লাভ করেছেন, আর আমরা সেই মন্ত্র দীক্ষা যাদের কাছ থেকে পাচ্ছি, তারা আবার আমাদের মতন সাধারণ মানুষকে, সাধারণ ভক্তকে তারা আবার আশ্রয় দিচ্ছেন। তাহলে কোত্থেকে আসছে সেই শক্তি? সেই জগন্মাতার শক্তি। রোগানশেষান অপহংসি তুষ্টা রুষ্টা তু কামান সকলান অভীষ্টান ত্বামাশ্রিতানাম ন বিপন্নরানাম ত্বামাশ্রিতা হি আশ্রয়তাম প্রয়ান্তি। এগুলো বলবেন এগুলো তো পৌরাণিক কথা, এগুলো চণ্ডী মানে গ্রন্থে রয়েছে, এগুলো কথা শারদা মাকে বলতে গিয়ে এগুলো কেন বলছেন? আচ্ছা ঠিক আছে, এগুলো আমি ছেড়েই দিলাম, একদম এবারে বাস্তবের মধ্যে আসি। পুরুষদের জীবনে দুঃখ বেশি না নারীদের জীবনে দুঃখ বেশি? তাই না? কেউ বিতর্ক করবে বলে অনেক সময় বলে দেয় না, পুরুষদের জীবনেই দুঃখ বেশি। এবার আপনি এবার বুঝেনি, আমি একটু বলে দিলাম। আমি তখন বলি হ্যাঁ, আপনি যা বলেছেন ঠিকই বলেছেন, পুরুষদের জীবনে দুঃখ বেশি। কখন দুঃখ হয়? যদি কেউ পরাধীন জীবনযাপন করে তার দুঃখ। এখন যা দিনকাল এসছে না, এখন হাজব্যান্ডস অ্যাসোসিয়েশন হয়েছে জানেন তো চেন্নাইয়ে। হে মহামান্য আদালত, স্ত্রীদের অত্যাচারের হাত থেকে আমাদের বাঁচান। নর যদি রাখে নারীরে বন্দি, তবে এর পরযুগে আপনারই রচা ওই কারাগারে পুরুষ মরিবে ভুগে। যুগের ধর্ম এই পীড়ন করিলে সে পীড়ন এসে পীড়া দেবে তোমাকে। এতদিন ধরে পুরুষ শাসিত সমাজ, তারা নারীদের অত্যাচার করেছে, এখন শ্রীরামকৃষ্ণ মাতৃবোধন করে দিয়েছেন, তাই না? শারদা মা জগজ্জননী তিনি এসছেন, তিনি নতুন শিক্ষা দিলেন। কি সেই শিক্ষা আমি বলবো? আপনারা জানেন নারীর জীবনে দুঃখ কীরকম। সকাল নেই সন্ধ্যা নেই তাদের আক্রান্ত হতে হচ্ছে না? বর্তমান যে সমাজ সভ্যতা, প্রতিদিন এই ঘটনা ঘটে চলেছে। কেন ঘটছে আমি বলবো, শারদা মায়ের কাছ থেকে শিক্ষা নিইনি। আজকে থেকে গিয়ে বাড়িতে আমি বলবো এই কথা আর বেশি করে অনুধ্যান করে নিজেরা শারদা মাকে ধ্যান করবেন, এবং আপনাদের বাড়িতে যারা নাতনিরা ছোটরা রয়েছে তাদেরকে এই শিক্ষা দেবেন। শারদা মা বুঝতে পেরেছিলেন এ যুগের যন্ত্রণাটা কি না, এ যুগে এরকমই হবে, সকাল সন্ধ্যা দুপুর কোনো সময় অসময় নেই, তাদের আক্রান্ত হতে হয়। তা শারদা দেবী সেই আক্রমণ নিজের শরীরে ধারণ করেছেন। আপনারা জানেন কামারপুকুরে একাকিনী অবস্থান করছেন, অসহায় মা। ভর সন্ধ্যা এক পাগল ক্ষিপ্ত হয়ে গিয়ে মায়ের পেছনে ধাওয়া করেছে। মা আত্মরক্ষার জন্য গোলাঘরের চারদিকে দৌড়তে শুরু করলেন। দেখলেন যে দৌড়ে দৌড়ে তিনি ক্লান্ত হয়ে যাচ্ছেন, আর পেরে উঠছেন না। সেই দুর্বৃত্ত তাকে ধরে ফেললো বলে তখন মা রুখে দাঁড়িয়েছিলেন। রুখে দাঁড়িয়ে তার চুলের মুঠি ধরে তাকে মাটিতে ফেলে দিলেন। তার বুকে হাঁটু দিয়ে জিভ টেনে ধরে চড় কষাতে শুরু করলেন এবং বললেন, সেদিন আমি বগলা মূর্তিতে আবির্ভূতা হয়ে সেই দুর্বৃত্তকে শাসন করেছি।
মা নিশ্চয়ই লজ্জাশীলা, তাই না? লজ্জা নারীর ভূষণ। কিন্তু আমি বলবো চিত্তে কৃপা সমর নিষ্ঠুরতা চ দৃষ্টা তৈয়েব দেবী বরদে ভুবনাত্রয়েপি। ঠাকুর যখন মাতৃবোধন করলেন, জগন্মাতার এই শক্তি নিয়েই তাকে কিন্তু বোধন করেছেন, তাই না? ভবতারিণীর এক হাতে দেখবেন যেমন বর আছে, আরেক হাতে অভয় আছে। এগুলো দেখতে আমরা খুব ভালোবাসি। কৃপা, তিনি বরদাত্রী, অভয়দাত্রী, কিন্তু আরেক হাতে আছে খড়গ এবং মুন্ডমালা। এ কথা আমরা ভুলে যাই। ওই যে বলেছিলাম, কেনোপমা ভবতু তেস্য পরাক্রমস্য রূপঞ্চ শত্রু ভয়কারী অতিহারি কুত্র চিত্তে কৃপা সমর নিষ্ঠুরতা চ দৃষ্টা তৈয়েব দেবী বরদে ভুবনত্রয়েপি। স্মরণ করে দেখুন শক্তি জাগে কিনা। ইফ ইউ উইপ, ইউ উইপ অ্যালোন। যদি কাঁদতে থাকেন না, সারা জীবন কেঁদে যেতে হবে। আর যদি বলছেন লাভ অ্যান্ড দ্য ওয়ার্ল্ড লাভস ইট, তুমি যদি আনন্দ করো, দেখবে তোমার সঙ্গে সকল এসে আনন্দ করবে। তাহলে আমরা শুধু কেঁদে যাব, এই শক্তির ধ্যান করব না? ভেঙে জমপুরি নাগিনীর মতো আয়মা পাতাল ফুঁড়ি, আধারে তোমার পদ দেখাবে মা তোমার ভগ্ন চুড়ি। পুরুষ জমের ক্ষুধার কুকুর মুক্ত পদাঘাতে লুটায়ে পড়িবে ও চরণ তলে দলিত জমের সাথে। এতদিন শুধু পিয়ালে অমৃত, আজ প্রয়োজন যাবে। যে হাতে পিয়ালে অমৃত সে হাতে কূট বিষ দিতে হবে। সেদিন সুদূর নয় যেদিন ধরণী পুরুষের সাথে গাহিবে নারীর জয়। বিশ্বের যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। অহং রুদ্রে ভীবসুভীশ্চরামি অহমাদিত্যৈরুত বিশ্বদেবৈ অহং মিত্রাবরুণো ভাবিভর্ম্যহামহামিন্দ্রাগ্নি অহমশ্বিনো ভাই। যে সমস্ত এগুলো সব বৈদিক যুগ থেকে এই শক্তির কথা কিন্তু বলা হয়ে আছে। কিন্তু আমরা শক্তিহীন হয়ে যাচ্ছি, দুর্বল হয়ে যাচ্ছি। কেন? আমরা জগন্মাতার ধ্যান করছি না। এই যুগে শারদা মা এসে তিনি কিন্তু এই শক্তিকে আবার নতুন করে তিনি জাগ্রত করলেন। অথচ আমরা চোখ বন্ধ করে আছি, কান বন্ধ করে আছি। আমরা তার রূপ, তার কথা, তার রূপ দেখছি না এবং কথা শুনছি না। দুর্গা কালীর এক একটা ধ্যান মন্ত্র কি প্রচণ্ড শক্তিশালী দেখবেন। এগুলো যদি আমরা অনুধ্যান করি, উচ্চারণ করি, কি প্রচণ্ড শক্তি। ক্রিঙ্করালবদনাম ঘোরাং মুক্ত কেশিম চতুর্ভুজাম কালিকাম দক্ষিণাম দিব্যাম মুন্ডমালা বিভূষিতাম সদ্দশ্চিন্ন শিরখড়গ বামাধূর্ধকরাম্বুজাম অভয়ম বরদং চৈব দক্ষিণোর্ধাদ পানিকাম মহামেঘ প্রভাম শ্যামাম তথা চৈব দিগম্বরীম কণ্ঠাবসক্ত মুন্ডালী গলদ রুধির চর্চিতাম। দেখুন কোনো জায়গায় একটু দুর্বলতার কথা আছে, একটা বর্ণ, একটা শব্দ, কোথাও দুর্বলতা আছে। এগুলো শুনে আপনাদের মনে শক্তি আসছে কিনা? এই মুহূর্তে আশার আলো জাগছে কিনা? শুধু আপনি যদি দুশ্চিন্তা করতে থাকেন, শুধু যদি কাঁদতে থাকেন, তাহলে কেঁদেই যেতে হবে। দুশ্চিন্তা আরও আপনাকে বিপন্ন করে তুলবে, আরও দুর্বল করে থাকবে। If you think yourself weak, weak you will be. If you think yourself strong, strong you will be. যদি নিজেকে দুর্বল ভাবো, দুর্বল হবে। শক্তিশালী ভাবলে শক্তিশালী হবে। শক্তি আসবে কোত্থেকে? এই শক্তিদায়ী কথাগুলো শুনতে হবে বারবার। শৃণ্যত শ্রদ্ধয়া নিত্যম ঘৃণতশ্চ সচেষ্টিতম কালেন নাতি দীর্ঘেন ভগবান বিশতে হৃদি প্রবিষ্ট কর্ণরন্ধ্রেণ শ্বানাম ভাবসরোরুহাম ধুনুতি সমলম কৃষ্ণ সলিলস্য যথা শরৎ। কি অসাধারণ সুন্দর কথা বলছে। শৃণ্যত মানে শুনতে হবে। শ্রদ্ধয়া, শ্রদ্ধার সঙ্গে হেলাফেলা করে শুনলে হবে না। ভগবানের কথা, জগন্মাতার কথা, শক্তির কথা নিত্যম, একদিন শুনলে হবে না, প্রতিদিন শুনতে হবে। ঘৃণতশ্চ গ্রহণ করতে হবে। সচেষ্টিতম,
এই ঝিমিয়ে ঝিমিয়ে শুনলাম, এক কান দিয়ে শুনলাম আর এক কান দিয়ে বার করে দিলাম হবে না। ঘৃণতশ্চ সচেষ্টিতম, তাহলে কি হবে? দীর্ঘকাল তো নয়, অতি দীর্ঘকাল তো নয়ই। কালেন নাতি দীর্ঘেন ভগবান বিশতে হৃদয়, ভগবান এসে আমার হৃদয়ে প্রবেশ করবেন। আর ভগবান অনন্ত শক্তি সম্পন্ন, জগন্মাতা অনন্ত শক্তি সম্পন্ন। প্রবিষ্ট কর্ণরন্ধ্রেন, আপনারা সেটা গানে শোনেন না, বৈষ্ণবদের মধ্যে থাকে, কানেরও ভিতর দিয়া মরমে পশিল গো। বলছে প্রবিষ্ট কর্ণরন্ধ্রেন শ্বানাম ভাবসরূঢ়াম ধুনুতি সমলম কৃষ্ণ সলিলস্য যথা শরৎ। বলছি ভগবান আমার হৃদয়ে প্রবেশ করে ভিতরে যত নোংরা আবর্জনা আছে সব শুদ্ধ করে দেন। আর এই শুদ্ধতার মধ্যে আগেই বলেছি সবচেয়ে বড় শক্তি, তিনি সেখানে শুদ্ধ করে দিয়ে আমার আপনার হৃদয় মনকে শরীরকে শুদ্ধ করে দিয়ে সেখানে যখন অবস্থান করবেন, তার শক্তিতে আমি আপনি শক্তি সম্পন্ন হলাম। আমি আপনি একা দুর্বল হতে পারি, কিন্তু যখন আমরা দেখবেন এই শক্তি সূর্যের সঙ্গে নিজেকে একীভূত করি, অর্ক সম্পর্কত পশ্চ দর্পণে দহনদ্যুতি ক্ষুদ্রপি তনুতে তাত তেজ তেজস্বী সঙ্গত। বলছে তেজস্বীর সঙ্গ করলে আমরা তেজ লাভ করি, ওই শক্তির সঙ্গ করলে, শক্তির ধ্যান করলে, দুর্গার ধ্যান, কালীর ধ্যান, সারদা মায়ের ধ্যান, এগুলো করে দেখুন, তার শক্তিতে শক্তি সম্ভব। বলা হচ্ছে একটা আয়না পড়ে আছে, আয়নাটার কি মহিমা বুঝতে পারছি না। আয়নাটা যদি সূর্যের সান্নিধ্য লাভ করে, তাহলে এই আয়নাটার মধ্যে সূর্যের যে দহন দ্যুতি এসে প্রবেশ করে। এতদিন তো আয়নাটার কোনো মহিমা ক্ষমতা বুঝতে পারিনি, কিন্তু যে মুহূর্তে আয়নাটা সূর্যের সঙ্গ করলো, তার তেজ এসে আয়নার মধ্যে প্রবেশ করে কিনা, চোখ ধাঁধিয়ে যায় কিনা। সূর্যের যদি প্রতিবিম্ব ওই আয়নার পরে, আয়নার প্রতিবিম্ব যদি আপনার চোখে ফেলা হয়, দেখবেন প্রতিফলন যদি আপনার চোখে ফেলে, আপনি চোখে তাকাতে পারেন না। তেমনি বলছে ক্ষুদ্রপি তনুতে তাত তেজ তেজস্বী সঙ্গে, আমি আপনি ক্ষুদ্র হতে পারি, কিন্তু এই তেজস্বী জগন্মাতা তং বৈষ্ণবী শক্তি অনন্ত বীর্যা, তার সংস্পর্শে এলে তার শক্তিতে আমি আপনি শক্তি সম্পন্ন হই। সেই শক্তি তা এইভাবে আমরা যদি সারদা মায়ের চরিত্রকে ধ্যান করি। শেষে একটা কথা বলে শেষ করি। সারদা মায়ের শক্তিময়ী সারদা, একজন ভক্ত বিশুদ্ধানন্দজিকে জিজ্ঞেস করছেন। তিনি বিশুদ্ধানন্দজি মায়ের শিষ্য, আর যে ভক্তদের জিজ্ঞেস করছেন তিনি মনে করেন তিনি ঠাকুরের খুব ভক্ত। গিয়ে জিজ্ঞেস করছেন, আচ্ছা মহারাজ, আমার ঠাকুর বড় না মা বড়? তিনি ঠাকুরের ভক্ত, তো আমার ঠাকুর বড় না মা বড়? তখন মহারাজ দেখছেন এ তো অদ্ভুত প্রশ্ন। মহারাজও যেহেতু মায়ের সন্তান, তার মনে হয়েছে না, তাহলে দেখি কি উত্তর বলা যায়। তিনি বলছেন, তোমার ঠাকুর বড় কি আমার মা বড় জানি না বাপু, তবে তোমার ঠাকুর আমার মাকে পূজা করেছিলেন, আর আমার মা তোমার ঠাকুরের পূজা গ্রহণ করেছিলেন। তবেই বুঝে দেখো তোমার ঠাকুর বড় না আমার মা বড়। তাই হচ্ছে শক্তিরূপিণী মা। আমরা মায়ের ধ্যান করে আমরা আনন্দ লাভ করব, শক্তি লাভ করব, দুর্বলতা ঘোচাবো। সবাই ভালো থাকবেন। নমস্কার। মহারাজজিদের প্রণাম। আপনাদের অনেক অনেক শ্রদ্ধা, সুখ, ভালোবাসা। নমস্কার।